সকাল ৯টা বেজে গেল, মেয়েটা কি যে করে, এখনো ঘুম থেকে উঠলো না। মুনিয়া, ও মুনিয়া, সকাল হয়ে গেছে মা, টিউশন যাবি না? উফ মা, আজ আমার শরীরটা খুব খারাপ করছে, ইচ্ছে করছে না টিউশন যেতে। ভাবছি আজ টিউশন যাব না মা। ঠিক আছে মা, তাহলে একটু সকাল সকাল উঠে তোর বাবাকে বলে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আয়। ওসব নিয়ে ভাবিস না মা, আসলে গরম পেরিয়ে শীত আসছে তো, তাই একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে। ওসব নিয়ে ভাবিস না মা, সব ঠিক হয়ে যাবে। যা উঠে বিরাজ করে নে। হ্যাঁ উঠছি মা, তুমি যাও। মাসিমা, ও মাসিমা। দাঁড়া বাবা, আসছি। এই দেখো মাসিমা, আমি মুনিয়ার জন্য কি নিয়ে এসেছি। মাসিমা এই দেখুন, মুনিয়া বাচ্চা বেলায় তেঁতুল দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি খেতে খুব পছন্দ করতো, তাই আমি মুনিয়ার জন্য তেঁতুল আর পুঁটি মাছ নিয়ে এসেছি। এ কি বলছিস বাবা? তারপরে এই দেখো মাসিমা, আমি মেসোমশাইয়ের জন্য নদীর চিংড়ি মাছ নিয়ে এসেছি। আরে বাবা, তুই তো তোর মেসোর জন্য খুব ভাবিস রে। জানো মাসিমা, আমরা যখন ছোট ছিলাম, মেসোমশাই যদি মুনিয়াকে 10 টাকা দিত, আমাকেও 10 টাকা দিত। মুনিয়াকে যদি একটা ক্যাডবেরি দিত, আমাকেও একটা ক্যাডবেরি দিত। কত মজা করেই না খেতাম আমরা। ঠিক আছে বাবা, রাখ তো সব কথা, আয় ভিতরে আয়। চলো মাসিমা। হোয়াট ইজ দিস? তুমি এখানে চোরের মতো দাঁড়িয়ে আছো কেন? না মানে আপনার এই চাটা নিয়ে এসেছিলাম। দরজা সারা দিয়ে ঢুকতে পারো না? স্টুপিড, চাটা রেখে চলে যাও। শুনো, নেক্সট টাইম বিনা অনুমতিতে আমার ঘরে ঢুকবে না, কথাটা যেন মনে থাকে। ইউ আন্ডারস্ট্যান্ড? এটাটা কি? ম্যাডাম না মানে সকাল সকাল একটু আদা দিয়ে চা বানিয়ে নিয়ে এসেছিলাম। ব্যাপারটা হলো কি যে আদা দিয়ে চা খেলে মাথা ব্যথা আর গলা ফুসফুসটা ঠিক হয়ে যায়, তাই মানে একটু। শাট আপ! আমার মাথা ব্যথার জন্য হাজার হাজার ডাক্তার আছে, তোমাকে এখানে ডাক্তারিগিরি করতে হবে না। আমি তোমাকে যতটা বলবো ঠিক ততটাই শুনবে। ইউ আন্ডারস্ট্যান্ড? গেট আউট ফর মাই রুম। মা, ও মা, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তুমি? হ্যাঁ, ছেলেটা তো একদম নির্লজ্জ বেহায়া রে, কিছু বললে মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। ও মা, মা ওকে কিছু বলিস না রে, ছেলেটা খুব ভালো ছেলে। তুমি কি করে জানলে ছেলেটা ভালো? না না মা, আমি কিভাবে জানবো, আসলে ওর কাজ দেখে বোঝা যায়। মা আমি কলেজ যাব, অনেক লেট হয়ে গেছে, তুমি আমাকে রেডি করিয়ে দাও তাড়াতাড়ি। চল দেখি। উফ, মেহফুজ আসার কথা ছিল, এখন আসছে না কেন? মুনিয়া, আমি বলছিলাম যে অনেক দিন হয়ে গেল আমরা পার্টিতে যাইনি, চলো আমরা দুজনে আজ পার্টিতে যাই। তুমি কিন্তু না করবে না প্লিজ। দেখো মেহফুজ, কলেজ যাব বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আর তাছাড়া আমার শরীরটাও খুব খারাপ, বাবা জানতে পারলে কিন্তু কেসটা উল্টো হয়ে যাবে। মুনিয়া, তুমি যদি আজ আমার সাথে পার্টি করো, তোমার শরীরটা ফুল অ্যান্ড ফিটিং হয়ে যাবে। আর বাবা তো বুড়ো হয়ে গেছে, এসব কিছু মাইন্ড করবে না, বুঝতে পেরেছো? তাহলেও আমার ভয় করছে মেহফুজ। ভয় কিছু না মুনিয়া, আমি সব ম্যানেজ করে নিব, তুমি এসব নিয়ে ভেবো না, আমি তো আছি। বেশি কিছু ঘটে গেলে আমরা দুজনে বিয়ে করে নিব। ঠিক আছে মেহফুজ, বেশি টাইম কিন্তু দেব না, জাস্ট 1 ঘন্টা। ঠিক আছে, তাই হবে। এই আবুশান, দুটো জুস দে, আর যেটা বলেছিস সেটা করেছিস তো? আরে দাদা, একবার বললে যথেষ্ট, বন্ধু বলি কথা, তুই যা, কাজ হয়ে যাবে। ঠিক আছে, তুই নিয়ে আয়।
আমার মাথাটা কেমন যেন ঘুরছে। ও সব কিছু না ডার্লিং, আসলে আমরা বাইকে এসেছি তো তাই হয়তো তোমার মাথাটা চক্কর দিচ্ছে, একটু পরেই সব ঠিক হয়ে যাবে ডার্লিং। বিপুল, আমার আঙ্গিটা বুঝতে পারছি না। মুনিয়া চুপ মুনিয়া, আমি তোমার সামনে একদম সহ্য করতে পারি না। তোমার আংটিটা হারিয়ে গেছে তো কি হয়েছে? এই নাও আমার আংটিটা। তুমি এই আংটিটা যখনই দেখবে আমার কথা মনে পড়বে। ঠিক আছে আকাশ, তাই হবে। এ তো মদের গন্ধ। আমি জানতাম তোদের মতন ছেলেদের পুকুরের গভীরতাটা কতটা হতে পারে। আজকের পর থেকে যদি তোকে মুনিয়ার ধারের কাছে দেখি, তোকে বিনা আগুনে জ্বালিয়ে দেব, ওষুধ খুঁজে পাবি না। আমি এখানে কেন? ওই শয়তান রাস্কেল ছেলে, তুমি আমাকে রাতের বেলায় ঘুমের নেশায় তোমার বেডরুমে আমাকে তুলে নিয়ে এসেছো কেন? মা, মা, ও মা, আজ তোমার আদরের মাসির একদিন, না হলে আমার একদিন। আজ তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে যদি আমার বাড়ি থেকে বের করে না দিতে পারি, আমার নাম মুনিয়া না। কি হয়েছে মা? কি হয়েছে তোর? এই দেখো মা, তোমার বাড়ির চাকরটা ওর বেডরুমে রাতের বেলা আমাকে তুলে নিয়ে এসেছে। তোমরা কাজের লোক পাও না মা? আমি তোমাকে কতবার না বলেছি মা, তোমার ওই চাকরের ব্যবহারটা আমার একদম মোটেই ভালো লাগে না। তুমি তাও শোনোনি আমার কথা। দেখলে তো মা, তোমার ওই আদরের বাদরটা আমার সর্বনাশ করে দিয়েছে। চুপ, একদম চুপ। ওই ছেলেটা ছিল বলে আজ তোর মান সম্মান এখনো বেঁচে আছে। ওই ছেলেটা যদি আজ না থাকতো তাহলে কি হতো জানিস? তোর কালকে কলেজ যাওয়ার নাম করে কোথায় গিয়েছিলিস মেহফুজের সঙ্গে? জানিস কোথায় নিয়ে গিয়েছিল তোকে মেহফুজ? তোকে মদ খাইয়ে তোর সঙ্গে কি না একটা ব্যবহার করত, সেটা কি ভাবতে পেরেছিলি তুই? সেখান থেকে তোর মান সম্মান বাঁচানোর জন্য বিপুল তোকে নিজে গিয়ে নিয়ে এসেছে। মাসিমা, ওই মানে মুনিয়াকে কিছু নোংরা ছেলেরা কলেজ যাওয়ার নাম করে পার্টিতে নিয়ে গিয়ে মদ খাইয়ে দিয়েছে। আমি ভাবলাম ভিতরে নিয়ে গেলে মেসোমশাই জানতে পারলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, তাই আমি আমার ঘরে মুনিয়াকে রেখেছি। চলুন দেখুন। এ কি বলছিস বাবা? চল তো দেখি। আসুন, এই দেখুন মাসিমা। বাবা, তুই বুদ্ধি করে যে কাজটা করেছিস ভালোই করেছিস। আজকের রাতটা এখানেই থাক মুনিয়া। মদের গন্ধটা কেটে গেলে আমি সকালবেলায় নিয়ে যাব। তুই একটু দেখিস বাবা, যেন কিছু না হয় মুনিয়ার। ঠিক আছে মাসিমা, তুমি যাও, ঘুমিয়ে পড়ো, না হলে মেসোমশাই জেগে যাবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই দেখিস, আমি আসছি। বিপুল, আমি কিছু না জেনে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। না ম্যাডাম, আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে সেও একই কাজটা করতো। তুমি ওসব কিছু ভেবো না। মাসিমা, এখন তাহলে আমি আসি। ঠিক আছে বাবা, ঠিক আছে। মা, আমাকে একটু গরম চা দেবে? হ্যাঁ মা, দিচ্ছি। তুই তোর রুমে যা, আমি তোর জন্য চা পাঠিয়ে দিচ্ছি। বিপুল, মুনিয়াকে একটু ভালো করে চা বানিয়ে দিয়ে আয়। মাসিমা, তোমার মুনিয়া আমার ভালো চাটা খায় না। আজকে তোর ভালো চাটা দে গা, দেখ শুরুক শুরুক করে খাবে। ঠিক আছে মাসিমা, দিচ্ছি। হ্যাঁ, এসো। ম্যাডাম, এই নিন, আপনার চা নিয়ে এসেছি। হ্যাঁ, দাও। আজকেও সেই আদা দিয়ে চা বানিয়ে নিয়ে এসেছো? না মানে মাসিমা বললো আদা দিয়ে একটু চা বানিয়ে দিয়ে মুনিয়াকে, তাই মানে করলাম এই আর কি। বিপুল, আজ তোমার আদা দিয়ে চাটা খেতে সত্যি যেন কিছু একটা মনে পড়ছে আমার, কিন্তু মনে করতে পারছি না। কখনো রাগ হচ্ছে, কখনো হাসি পাচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। মাথায় যেন কোনো কাজ করছে না আমার, কি যেন একটা মনে হচ্ছে। ওসব কিছু না ম্যাডাম, আমি এখন যাই, পরে আসবো। ঠিক আছে, এসো।
আজ আমি মেহফুজকে উচিত শিক্ষা দেব। এই মার 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 মার, এই যা মরে গেল। এই ফিরদৌস, মুনিয়া ফোন করেছে রে, ফোনটা ধরবো না কেটে দেবো? কি করবো রে বল, ফোনটা ধরবো না কেটে দেবো? না না, কলটা ধর, তোরা চুপ থাক, কি বলে আগে শোন। ঠিক আছে, দেখছি। হ্যালো মুনিয়া। হ্যালো মেহফুজ, তুমি আজ কলেজে আসবে না? জানো কালকে আমাদের পার্টিতে কি হয়েছিল? আমার কিছুই মনে পড়ছে না, আমাকে খুব মিস করছি মেহফুজ। ও মাই ডার্লিং, আমিও তোমাকে খুব মিস করছি। তুমি এসো, আমি কলেজেই আছি। ঠিক আছে, তুমি কলেজে থাকো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। আজ তোকে উচিত শিক্ষা দেব। মুনিয়া, মুনিয়া তোমার কি হয়েছে? মুনিয়া, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। টোটো, মাসিমা, মাসিমা মুনিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন আস্থা নার্সিং হোমে। সিস্টার, আপনি একে অ্যাডমিট করে নিন, আমি ওর বাড়িতে ফোন করে দিয়েছি, ওর যা কিছু লাগবে আমাকে বলতে পারেন। ঠিক আছে, এখানে শুইয়ে দিন। আপনি এবার বাইরে যান। মেহফুজ, মেহফুজ। কি হয়েছে তোর, এত হাঁপাচ্ছিস কেন? মুনিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমতলা রাস্তা নার্সিং হোমে ভর্তি আছে। সত্যি বলছিস তো? আরে হ্যাঁ রে, এসব নিয়ে কেউ মিথ্যে কথা বলে? চত দেখি। শুনুন, আপনি একটু ভিতরে আসুন। আপনার পেশেন্টের ব্লাড লাগবে। যা গিয়ে ব্লাডটা দে। মাথা খারাপ হয়েছে, আমি কেন ব্লাড দিতে যাব? সিস্টার, ওর ব্লাড গ্রুপটা কি একটু বলবেন আমাকে? ওর ব্লাডের গ্রুপ হচ্ছে বি পজিটিভ। সিস্টার, আমার ব্লাড গ্রুপও তো বি পজিটিভ, আমারটা দিলে হবে না? অবশ্যই হবে, কে বলেছে হবে না? তাহলে নিন। ঠিক আছে, আপনি আসুন। সিস্টার, আমার মেয়ের কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। আপনার মেয়ের ব্লাড শর্ট আছে, শরীরটাও খুব দুর্বল ছিল, অ্যাক্সিডেন্ট করে পড়ে গিয়েছিল। আপনার মেয়ে কি খাওয়া দাওয়া করে না? একটু ভালো করে খাওয়া দাওয়া করাবেন, কেমন? ঠিক আছে সিস্টার, আপনাকে ধন্যবাদ, আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন। আপনি আমাকে নয়, বিপুলকে ধন্যবাদ জানান। মুনিয়াকে উনি যদি ব্লাড না দিতেন, ভগবান জানে ওনার কি হয়ে যেত এতক্ষণ। মেহফুজ, তুমি এখানে? মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, ঠিক আছে, কিন্তু এখানে আমার এক মুহূর্তও থাকতে ভালো লাগছে না। তুমি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিয়ে চলো। যাবে যাবে, সুস্থ হয়ে গেলে অবশ্যই যাবে। আপনারা পেশেন্টকে এখন নিয়ে যেতে পারেন, পেশেন্ট এখন সুস্থ আছে। মা, ওই বিপুল ছেলেটা কে গো? সত্যি করে বলো, আমার দিব্যি রইলো। মা, তুমি আমার কাছে আজ কোনো কথা লুকাবে না। আয় বলছি। মা, আমাদের যে সেই গ্রামের বাড়ি ছিল, সেই গ্রামের বাড়িতে যে একটা ছোট্ট আকাশ ছিল, তোরা দুজনে একসঙ্গে খেলা করতিস, সেই আকাশ হলো আমাদের ওই বিপুল। তোর বাবা জেনে যাবে বলে আমি ওর নাম রেখেছি বিপুল। এ কি বলছো মা? এতদিন আমাকে কেন বলনি? না জেনে আকাশকে আমি কত কিনা বলেছি মা। সেসব বলতে গেলে অনেক কথা রে মা। তুই যখন ছোট ছিলিস, তোর বাবা আকাশের বাবার সঙ্গে বেইমানি করে ওদের জমি দখল করে নিয়েছিল। তারপরে আকাশের মা বাবা মারা যায়।
হঠাৎ একদিন আকাশকে দেখি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাই আমি চিনতে পেরে যাই আকাশকে। সেদিন আমি ওখান থেকে আমি নিজে আকাশকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। তোর বাবা জানলে হয়তো আকাশকে এই বাড়ি থেকে বের করে দিত, তাই আমি কাউকে বলতে পারিনি রে মা। মা, কাঁদিস না মা, কাঁদিস না। কাল তোর বার্থডে, তোর বন্ধু বান্ধবীদেরকে নিমন্ত্রণ করবি না? হ্যাঁ মা, করব। মাসিমা আসুন, ভিতরে আসুন। যাচ্ছি বাবা। ম্যাডাম, এখন আপনার শরীরটা কেমন লাগছে? আকাশ, আমি এখন ঠিক আছি। আকাশ, আজ তোমার সে আদা দিয়ে চাটা খেতে খুব ইচ্ছা করছে, তুমি দেবে না আমাকে? বলো। কি বলছো মুনিয়া? আজ তুমি যা চাইবে তোমাকে তাই এনে দেবো। বাবা তুই একটু যা তো, রেস্ট কর। তোর শরীরটা ভালো নেই রে বাবা। মাসিমা, ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছি, তাই বাবা মায়ের স্নেহ মায়া মমতা কি জিনিস আমি বুঝতে পারিনি। আজ যেন মনে হচ্ছে সেই ছোট্টবেলার স্নেহ মায়া মমতা আজ আমি সব ফিরে পেলাম। চুপ বাবা চুপ, কাল তো মুনিয়ার জন্মদিন। তুই যদি ভেঙে পড়িস তাহলে কিভাবে হবে বল? এ আকাশ শুন, কাল তোর মুনিয়ার জন্মদিনে বাজারের পুরো দায়িত্বটা কিন্তু তোর থাকলো। তুই তো জানিস মুনিয়া কি কি পছন্দ করে। হ্যাঁ মাসিমা, এসব নিয়ে তুমি কিছু ভেবো না, আমি সব ম্যানেজ করে নেব। চলো এবার আমরা এখন ভিতরে যাই। আজ আমার মুনিয়ার জন্মদিন, আমার কাছে তো কোনো টাকা পয়সাও নাই। কি উপহার দিব মুনিয়াকে? ছোট্টবেলায় মুনিয়া গাঁদা ফুলের মালা খুব পছন্দ করত। আমি যখন মালাটা ছিঁড়ে দিতাম মুনিয়া খুব কান্না করত। আজ আমি সেই গাঁদা ফুলের মালা মুনিয়াকে গিফট করব। মুনিয়া খুব খুশি হবে। আজ মুনিয়ার জন্মদিন। আজ মুনিয়াকে এমন একটা গিফট করব যেটা মুনিয়া স্বপ্নেও কল্পনা করতে পারেনি। গিফট নিয়ে মুনিয়া মুগ্ধ হয়ে আমাকে বিয়ে করতে বাধ্য হবে, আর আমি এই বাংলোর মালিক হব। ওই দেখ দেখ, ভিখারি বাচ্চাটা মুনিয়ার জন্য কি গিফট নিয়ে এসেছে দেখ। ওর গাঁদা ফুলের মালাটা মুনিয়া দেখবি ছিঁড়ে ফেলে দেবে আমাদের পায়ের তলায়। আর আমরা ওই ফুল ছিঁড়ে ভিখারির বাচ্চাটার গায়ে ছুঁড়ে মারবো আমরা সবাই মিলে। এই নাও মুনিয়া। এই নাও মুনিয়া। এই শুনো মেহফুজ, তুমি যে বলছিলা ভিখারির বাচ্চা, হ্যাঁ সত্যিও ও একটা ভিখারির বাচ্চা, তুমি ঠিকই বলেছো। জানো মেহফুজ, ওই ভিখারির বাচ্চাটার এই মালাতে কতটা যে সুখ শান্তি আছে তুমি সেটা জানো না। ওই ভিখারির বাচ্চাটার এই গিফটে যতটা সুখ শান্তি আছে তোমার ওই দামি গিফটে নেই। আশা করি বুঝতে পেরেছো। হাই আকাশ, আজ তোমাকে আমি একটা গুড নিউজ দেব। আমিও তো ভাবছি তোমাকে একটা গুড নিউজ দিব বলে। তা তোমারটাই আগে বলো। না, তোমারটা আগে বলো। না তুমি বলো। না তুমি বলো। না তুমি। আচ্ছা ঠিক আছে, শোনো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি আমাকে কংগ্রাচুলেশন জানাবে না? কংগ্রাচুলেশন। তা কোথায় বিয়ে ঠিক হয়েছে তুমি আমাকে জিজ্ঞাসা করবে না? হ্যাঁ বলো। মম তোমার সঙ্গে বিয়ে ঠিক করেছে। কি বলছো তুমি? হ্যাঁ রে
আকাশ, আমি আর তোর মেসোমশাই এটাই ঠিক করেছি। আকাশ, এবার তো তুমি মন খুলে বলো কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন মুনিয়া। মেহফুজ, আমি এই মালাটা দিয়ে আকাশকে বিয়ে করতে চাই, আর তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমার বিয়েটা। এটাই হলো আমার কাছে তোমাদের জন্য উপহার। জানো মেহফুজ, বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যার মর্যাদা সবাই দিতে পারে না। ওকে দূরে থেকে ভালোবাসা সবচেয়ে পবিত্র ভালোবাসা, কারণ এই ভালোবাসায় কোনো রকম অপবিত্র থাকে না, কোনো শারীরিক চাহিদা থাকে না, শুধু নীরব কিছু অভিমান থাকে যা কখনো কেউ ভাঙতে পারে না। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ না, ভালোবাসা মানে হলো সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। এটাই হলো ভালোবাসা, তা সবার পক্ষে সম্ভব না। তো বন্ধুরা, ভালোবাসা তাকেই করবেন যে আপনাকে শুধু পাগলের মতো ভালোবাসে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমরা আশীর্বাদ করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষায় থাকুন। আমাদের চ্যানেলটির নাম হলো ওপার বাংলা টিভি। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে নমস্কার।